মাম্মাতা ওয়া লাইসা ফি আনুকি বাইয়াতু ফামাতা মাতা মিতাতান জাহিলিয়াতান। সহিহ মুসলিম শরীফ পঞ্চম খণ্ড 4640 নম্বর হাদিস 325 নম্বর পৃষ্ঠায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো লোক, আমার কথা রেকর্ড হচ্ছে তো নাকি? যারা আমরা আলে হাদিসের মানুষ, আমরা একটু বেশি শোনা দরকার। মাম্মাতা ওয়া লাইসা ফি আনুকি বাইয়াতু ফামাতা মাতা মিতাতান জাহিলিয়াতান। যদি কোনো লোক বায়াত না হয়ে মারা যায়, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। এটা মক্কা মদিনার লোক, নবীজির সাহাবীরা, না এই জামানার লোকেরা? সর্বকালের সর্বজামানার লোকেরা। বায়াত না হয়ে মরলেই তুমি জাহেল। এটা দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে হুঁশিয়ারি দিয়েছে। অনেকে বলে রাষ্ট্রপতির কাছে, এইটা আমাদের আলে হাদিসের দেশে রাষ্ট্রপতির কাছে বায়াত দিতে হয়। আরে নবীজি তো মক্কা থেকে মদিনা যাওয়ার আগে ইসলামী রাষ্ট্র ছিল না। তো বায়াতে আকাবাতে নবীজি মদিনা যাওয়ার আগেই বায়াত করেছেন। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়ায় গেলেন, বা আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী জাফর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হয়েছে। তারা বাদশারাও ধর্মীয় বুজুর্গদের কাছে বায়াত হবে। আপনার কথা বুঝতেছেন? আবার বলে যে একাধিক লোক, একজন লোকের কাছে মানে একটা রাষ্ট্রে একাধিক লোক বায়াত করতে পারবে না, এই কথাটাও বলে আমাদের দেশে। একজন লোক মানে একটা রাষ্ট্রে একাধিক লোক বায়াত করতে পারবে না, এটা বলে না? মারাত্মক বিভ্রান্তিকর মিথ্যাচার এগুলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ওমর, মদিনার দূর প্রান্তের কিছু মহিলারা, দূর প্রান্তের কিছু মহিলা আছে, আমার যাইতে পারতেছি না, আমার যে কোনো কারণে, ব্যস্ততার কারণে, তুমি যাও, তুমি ওইখানে গিয়ে আমার দূত হিসেবে গিয়ে আমার পক্ষে তুমি বায়াত গ্রহণ করে নিয়ে আসো। তাফসীর ইবনে কাসির 11 নম্বর খণ্ড 82 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা পাইবেন। তাফসীরে জালালাইনে পাইবেন, তাফসীর নুরুল কোরআনের মধ্যে পাইবেন, তাফসীরে আশরাফের মধ্যে পাইবেন। কোন সূরার তাফসীর? 60 নম্বর সূরা 28 নম্বর পারা সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতের তাফসীরে পাইবেন।